করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ শনিবার, কার্তিক পুজো। কার্তিক পুজো তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা। যারা যাদের কার্তিক ফেলেছে তারা খুব আনন্দ করো আর কার্তিকের পুজো করো। আর দেখো এখন সকালবেলা পুজো হয়ে গেছে। আর আমারও তো কার্তিক, আমার ছেলে হওয়ার আগে কার্তিক ফেলেছিল আমার বিয়ের পর, যে কারণে আমি কার্তিক পুজো যতদিন না মানে কার্তিক পুজো এখন আমাকে করতে হয়, কার্তিক সংক্রান্তি, সেই কারণে দেখো। আর পুজো করে নিয়েছি। আর দেখো ঠাকুরের খাবারে দেখো পিঁপড়েতে ভর্তি। আর এই যে জবা ফুলগুলো দেখো কি সুন্দর, মুখের কাজগুলো খুব সুন্দর, সব জবা ফুলগুলোরই মুখের কাজগুলো আবার একটা করে ফুল হয়েছে। কেমন লাগছে অবশ্যই বলো ঠাকুরদেরকে। আর চলো ঠাকুরের সেবাটা তুলে নিয়ে খাবো। দেখো আজকের মেনু হচ্ছে এই যে খোলায় শেখা রুটি, আর এখানে আছে বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা আর শসা। ব্যাস, বর খেয়ে চলে গেছে, ছেলে এখনো আসেনি। ছেলের 11টা 20-তে ছুটি, 11:30 বেজে যাবে আসতে। আর ও আসলে ওকে গরম গরম করে দেবো। বরকে করে দিচ্ছি, সে তখন খেয়ে চলে গেছে। আর আমারটা করছি এখন, আমারটা আমি এখন খেয়ে নেবো। আর সবার দুটো করে করলেই এনাফ আমাদের। আর ছেলে আসুক, ছেলে যদি বলে তখন দুটোভাবে খাবারটা খাবে তখন ছেলেকে করে দেবো। আর দুপুরবেলা হবে, বললাম ডালিয়া করবো, বড় আবার ডালিয়া খাবে না, এই একাদশীর দিন ডালিয়া খেয়েছে, ওইটা ভালো লাগছে না ডালিয়া খেতে। আর ভাবছি পরোটা করবো আর হচ্ছে বাঁধাকপির তরকারি করবো। আগের দিন বাঁধাকপির তরকারি করেছিলাম যেইভাবে, ওদের খেয়ে খুব ভালো লেগেছে, সেইভাবেই বাঁধাকপির তরকারিটা করবো। আর চলো রুটিটা করে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। এখন কটা বাজে না, 11টা বাজছে, 11:45 ওরকম বাজে। খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে তারপরে কি করি না করি অবশ্যই সব কিছু তো শেয়ার করবোই। দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আর এই চাদর সোয়েটারগুলো এগুলো সব ডাব্বার মধ্যে ছিল, বার করে একটু রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, কেননা 1 বছর আগের গন্ধ করবে। যতই কাঁচা থাক, যত যা দিয়েই কাঁচা থাকে একটু কিরম কিরম হয়, তো একটু রোদ্দুরে দিলে বেশ পরিষ্কার হয়ে যায়, তাই রোদ্দুরে দিয়ে নিয়েছি। দেখো তাই আজকে অনেক বেজে গেল, 1:45 ওরকম বাজে। 1:45 নয়, সরি 1:30, 1:35, 5 মিনিট কম বলেছি। এখনো এই যে তরকারি হচ্ছে, এখনো ময়দা মাখাবো। এই যে বাঁধাকপিটা হচ্ছে, আর একটুখানি হোক, হতে হতে ততক্ষণ দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এই যে অনেকগুলো জামা কাপড়, শুধু ওই জামাটার একটু হালকা ভিজে আছে, আর ছেলেটার গামছাটা এই চান করিয়ে কেচেছি। বাকি জামা কাপড় আর কাচিনি, বালতিতেই ফেলে রেখেছি। এইগুলো সব গুছিয়ে রাখি, যেখানকার জিনিস এখানে। এই যে দেখো আজকের মেনু আমাদের বাঁধাকপির তরকারি, পরোটা। চলো খাওয়া দাওয়া করি, 2:45 বাজে। খাওয়া দাওয়াটা করে নিই। ওই যে আমি খেতে লেগে গেছি, ওরা কেউ আসেনি এখনো। আয়, এই যে আমি খাচ্ছি, তাড়াতাড়ি আয়। কার্তিক পুজো কখন হয়েও গেছে, তো হোমযজ্ঞ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই দেখো সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হয়েছে কি আমার মনে নেই। সন্ধ্যে দিয়ে গিয়েছিলাম, একটুখানি এসে ছোলা আলু ভাজলাম, ভেজে খেয়ে দিয়ে গিয়েছিলাম মার্কেটে। মার্কেট থেকে এলাম, যে কি করতে মার্কেটে গেছি সেটাকে বলি। কালকে হচ্ছে যে ননি বলি, যে আমার ননদ, মানে ননদের ছেলে ননি, হচ্ছে যে ননির বাবা মারা গিয়েছিল 1 বছর, কালকে হবে বাৎসরিক। আর ওই জন্য ননির জন্য একটা কিছু দেবো বলে সেই জন্য কিনতে গিয়েছিলাম। আর কিনে নিয়েছি, কি কিনেছি দেখাই তোমাদেরকে। আর তার আগে দেখিয়ে দিই, দেখো রান্না বসিয়ে দিয়েছি রাত্রিরের। এই যে ছোলার ডাল হচ্ছে, আর হচ্ছে যে পরোটা হবে। এই যে ময়দা এখানে মাখিয়ে রেখেছি, এই যে ময়দা মাখিয়ে রেখেছি, পরোটা হবে। আর এই যে ছোলার ডাল হচ্ছে। আর কি কিনেছি একটু তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ভিটুতে গিয়েছিলাম, শুধু ওর জন্যই কিনেছি। আর কেননা আমার চশমাটা মাথার উপর, আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, মানে ঠান্ডায় গেছি, প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, মরে যাচ্ছি পুরো মাথার যন্ত্রণাতে, এরকম অবস্থা। আর দেখো ওর জন্য কি কিনেছি দেখিয়ে দিই তোমাদেরকে। জামা কিনবো বলে গিয়েছিলাম, কিন্তু ভাবলাম তো এই তো জামা দিয়েছি, তার চেয়ে বরঞ্চ এইটা একটা দিয়ে দিই, এইটা একটু কাজে লাগবে, যদি পছন্দ হয়। জানি না পছন্দ হবে কি না, মোটামুটি আমি আমার পছন্দতে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো একটা জ্যাকেট নিয়েছি, জামা দিলে তো জামা তো সবসময় তো দেয়া হবেই, ভাবলাম একটু জ্যাকেট দিয়ে দিই, শীতকালটা আছে, কাজও লাগবে। এই যে কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে দেখতে, বাবা হাত সরা,
এই যে দেখো কেমন লাগছে বলো। আর কি দেবো, জামা প্যান্ট দিলেও এই দুর্গাপুজোতে দিয়েছি বলে আমি বললাম থাক, জামা প্যান্ট তো দিয়েছিলাম আর দেওয়ার এখন দরকার নেই, এটা দিই। ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। দেখো এটা রবিবার দিন সকালবেলা চলে এসেছি ননিদের বাড়ি, এই যে জামাইবাবুর ছবি। আর সকাল থেকে কিছু ভিডিও করে উঠতে পারিনি, আসবো বলে না অনেক সকালে উঠেছি, কিন্তু কাজের জন্য কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, যেই কারণে ভিডিও স্টার্ট করতেই পারিনি। চলে এসেছি, এসে একটু ঘরের সামনেগুলো একটু ঘুরছিলাম, সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালোই লাগছিল দেখতে, তাই তোমাদেরকেও দেখালাম। এখানে বাচ্চা কাচ্চারা খেলছে, 3টে পিঁপে গাছে, হ্যাঁ এই যে এতগুলো পিঁপে, পিঁপেগুলো খুব ভালো টেস্ট, আমাকে হেভি লেগেছে, সেইবারে করেছিলাম একদম হেভি। এই যে এইটা আলাদা নাকি না, লম্বা লম্বা। হ্যাঁ তাই কিসের সময় তাই বলছিলাম, বলো, কিছু বলার আছে বলো, ইনফরমেশন প্রোভাইড করো। ওই গাছটা কি সুন্দর ফুলটা হয়েছে, তো পেঁপে কিনে খাইনি। আমাদের সঙ্গে পেঁপে নিয়ে এলো, একটা পেঁপে নিয়ে এলো 20 টাকা না কত দিয়ে কিছু আর ইনফরমেশন প্রোভাইড করতে চাও? পিয়ারা গাছটা রেখে আসি, কন্টেন্ট প্রোভাইড করতে চাও? কন্টেন্ট দরকার, কন্টেন্ট দরকার কম আছে আজকে। হ্যাঁ 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 পিয়ারা কোথায় হয়েছে? ভয় দেখিয়ে দিলে যে আমাকে। এখন পাবে, এই তো ফুট না না পিয়ারা আছে। ওটা জামরুল গাছে জামরুল হয়েছিল আগের বছর, আমরা কত খেয়েছি গৌতম। এটা তো সিজনের ফল। ফুলগুলো সত্যি খুব ভালো। এইরকম যদি এইখান থেকে জায়গাটা ফাঁকা রাখতো। बिट्टू यूट्यूब वीडियो फिल्म हो रहा है, तू अंदर आ रहा है, तू पॉल्यूशन करता हुआ दिख रहा है। छी छी पॉल्यूशन कर रहा है, ये देखिए ये आदमी पॉल्यूशन करता हुआ ये आदमी आ रहा है अभी। बिट्टू तेरा हो गया, दिख गया पॉल्यूशन करते हुए। ये देखिए ये आदमी पॉल्यूशन करता है। তারপরে দেখো ওখানে দিদি আর ওই মেজদা, মানে ওই দিদির হচ্ছে যে ভাসুর, দুজনে সেই জামাইবাবুর ছবির সামনে যে খাবারগুলো দেওয়া ছিল সেইগুলোই বাইরে রাখতে এসেছে, রেখে দিয়ে চলে আসবে। তারপরে দিদি বলছে চল তোকে এক ধরনের ধুদ্র ফুল দেখাবো, ওই পাশের বাড়ি দিদিদের আছে, দেখো ইয়েলো কালারের, খুব সুন্দর দেখতে থোকা। এগুলো সাদা বলো, শুধু এমনি নর্মাল নাকি না? উচ্ছে গাছে ভর্তি গো, এখানেও তো উচ্ছে গাছ হয়েছে এখানে। হ্যাঁ এটা নিম পাতা নাকি? এটা তো বন নিম মনে হচ্ছে, না এমনি ভালো নেই। দেখো ওদের গ্যারেজ ঘরের সামনেটা এখনো কমপ্লিট হয়েছিল না, এখানে দেখো কত উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, টমেটো গাছ হয়েছে, কত কি গাছ হয়েছে। আর এখানে কলার গাছটা পাশে বাড়ি কি সুন্দর কলার কাঁদি ফেলেছে দেখো। বল 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 কাই, বল বল কাই। আরে এই যে দিদি ঠাকুর ঘরে যাচ্ছে ঠাকুরের ড্রেস আর করতে, আর এই বাচ্চাটা হচ্ছে পাশের বাড়ির বাচ্চাটা, যাক বাচ্চাটা আসে বলে এই যে ননি আর ওর মায়ের একটু ভালোও লাগে। আর ননি সেই কথাগুলো মানে কি কথা বলছিল আমার সাথে, তারপরে দিদি বলল আমার একটু ঠাকুরের কাজটা একটু গুছিয়ে দিবি বলে, তারপর আমি গুছিয়ে দিচ্ছিলাম কাপড় টাপড় পেতে। আর 1 বছর হলো মানে কিছু ঠাকুরে হাত দেয়নি, জগন্নাথ তো প্রতিষ্ঠা করা আছে, যে কারণে জগন্নাথে 1 বছর হবে বলে হাত দেয়নি। আর জামাইবাবুই সব করতো, দিদি কিছুই এসব পুজোর মানে এই ঠাকুরের ড্রেস চেঞ্জ করা এসব কিছুই করেনি কোনো দিনও। দিদি ওই জন্য বললো আমাকে আমার একটু ঠাকুরের ড্রেসগুলো চেঞ্জ করিয়ে দে না,
বলে আমার তো খুব ভালো লাগে, তোমাদেরকে আমি বলেছি আমার খুব ভালো লাগে। এই যে চেঞ্জ করিয়ে ভালো করে সুন্দর করে পেতে দিয়েছি, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও। আর ভিডিওটা পুরোটাই কীরকম হলো সেটাও আমাকে বলো। আর তোমাদেরকে আরও একবার জগন্নাথকে দেখিয়ে দিচ্ছি। আমার তো খুব আনন্দ হয়েছে, খুবই। জয় জগন্নাথ।